আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, সূরা ইখলাস এটা আল্লাহ তাআলা তথা তাওহীদের পরিচয় পাওয়া যায় সূরা ইখলাসের মাধ্যমে। এই সূরা ইখলাসের ফজিলত, ফাজাইল বা উপকারিতা সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা রয়েছে। তথাপিও কিছু পার্সোনালি কিংবা ইনফরাদি আমল আছে যে আমলের কারণে অন্যান্য বা বিশেষিত হয়। প্রিয় ভাই, সূরা ইখলাস সদা সর্বদা সবসময় তেলাওয়াত করে পড়ে ওই ব্যক্তি সবসময় কল্যাণ ও খায়েরের মধ্যে থাকবে এবং কি সবসময় সর্বদা পাঠকারী বা তেলাওয়াতকারী ব্যক্তি সর্বপ্রকারের বালা মুসিবত থেকে মুক্ত থাকবে, অর্থাৎ সে বিপদমুক্ত জীবন পাবে। এমনকি সর্বদা পাঠকারী ব্যক্তি যদি ক্ষুধায় কাতরায়, অর্থাৎ ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করে কাতরায়, তাহলে ওই ব্যক্তির যদি সে সূরা ইখলাস পাঠ করে তেলাওয়াত করে তাহলে তার জন্য ক্ষুধা নিবারণের কারণ হবে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে ক্ষুধা মিটিয়ে দিবেন। প্রিয় ভাই, আরও একটি উপকারী আমল, সূরা ইখলাস কেউ যদি হরিণের চামড়ার উপরে, আমরা জানি হরিণের গোস্ত খাওয়া জায়েজ, ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুর সাথে জায়েজ, অর্থাৎ ঘোড়ার গোস্ত আপনার মাকরুয়ে তানজিহি, যেহেতু ঘোড়া যুদ্ধের কাজে ব্যবহার হয়, তবে না খাওয়াটাই উত্তম। কেননা সাধারণত আমরা জানি গরু, ছাগল, ভেড়া, বকরি দুনিয়াতে অহরহ পাওয়া যায়, কিন্তু ঘোড়া খুবই কম। প্রিয় ভাই, যাই হোক, এটা মাসলা মাসের বা ফিকহের বিষয়, এটা নিয়ে আবার অন্য একদিন আলোচনা করব। প্রিয় ভাই, সূরা ইখলাস কেউ যদি হরিণের চামড়ার উপরে লিখে সঙ্গে ধারণ করে বা মাদুলি তথা আপনার তাবিজ আকারে ব্যবহার করে, তাহলে ওই ব্যক্তিকে কোনো হিংস্র প্রাণী কিংবা মানুষ অথবা জিন, বদ জিন বা নষ্ট জিন কোনো ক্ষতি করতে পারবে না, অর্থাৎ কোনো মানুষই, কোনো জিন বা কোনো প্রাণী তাকে কোনো ক্ষতি করতে পারবে না, সে বেজাল মুক্ত জীবন পাবে। প্রিয় ভাই,